আপনারা দেখছেন জয়গীতা চ্যানেল। সেই পুষ্কর দ্বীপে অযুত 10 কোটি বিশুদ্ধ স্বর্ণপত্র সমন্বিত একটি বিশাল পদ্ম রয়েছে, যা জ্বলন্ত অগ্নিশিখার মতো উজ্জ্বল। সেই পদ্ম ফুলটিকে ব্রহ্মার উপবেশনের স্থান বলে মনে করা হয় এবং পরম শক্তিমান জীব হওয়ার ফলে ব্রহ্মাকে কখনো কখনো ভগবান বলে সম্বোধন করা হয়। এবার 30 নম্বর শ্লোকে আপনারা কৃপা করে আমার পরে সহযোগিতা করবেন, পড়বেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বীপ মধ্যে মানসোত্তর নাম, এক প্রাচীন প্রাচীন বর্ষয় মর্যাদা অচলয় যুক্ত যুজন উৎসায় শ্রীষু দীক্ষু চত্তারি পুরাণি লোক পালানাম ইন্দ্রয়াদিনাম যত পরিষ্টা সূর্য রতস্য মেরুম পরিভ্রমণ সংবৎসরাত্মকম চক্র দেবানাম অহোরাত্রাত্মক পরিভ্রমতি তদ্দীপ মধ্যে মানসোত্তর নাম এক প্রাচীন প্রাচীন বর্ষয় মর্যাদা অচলয় যুক্ত যুজন উৎসায় আয়াম যত্র তু যত শ্রীষু দীক্ষু চত্তারি পুরাণি লোক পালনাম ইন্দ্রয়াদিনাম যদ পরিষ্টা সূর্য রতস্য মেরুম পরিভ্রমত সংবৎসরাত্মকম চক্র দেবানাম অহোরাত্রাত্মক পরিভ্রমতি যেহেতু অনেক বড় আর বলছেন, আপনারা কৃপা করে বলুন। তদ্দীপ মধ্যে মানসোত্তর নাম এক প্রাচীন প্রাচীন বর্ষয় মর্যাদা অচলয় যুক্ত যুজন উৎসায় আয়াম যত্র যত শ্রীষু দীক্ষু চত্তারি পুরাণি লোক পালনাম ইন্দ্রয়াদিনাম যদ পরিষ্টা সূর্য রতস্য
তদ্দীপ মধ্যে মানুষোত্তর নাম তু যত শ্রীষু দিক্ষু পুরাণি লোক ইন্দ্রয়ালিনাম ইয়াদ পরিষ্টা সূর্য রতস্য মেরুম পরিভ্রমণ সংবৎসরাত্মকং চক্রম দেবানাম আহারক্রম পরিক্রমতি তদ্দীপ মধ্যে মানুষোত্তর নাম তদ্দীপ মধ্যে মানুষোত্তর নাম এক এব বাচনীয় পরাচীন এক এব ইয়াচিন পরাচিন বর্ষয় মর্যাদা অচলয় যুত বর্ষয় মর্যাদা অচলয় যুত দুজন উচ্ছায় আয়াম যত্র যুজন উস্রায় আয়াম যত্র তু চতুষু দিষ্কু চত্বারি তু যত শ্রীষু দিক্ষু চত্বারি পুরাণী লোক পালনাম ইন্দ্র আদি নাম পুরাণি লোকাদিনাম যৎপুরুষ দৃষ্টাৎ সুচুরতস্য যদ পরিষ্কার সূর্যরতস্য মেরুত পরিক্রমণ সংবৎসরাত্মক মেরু পরিভ্রমণ সংবৎসরাত্মক চক্রম দেবনাম ইহ আত্রবম পরপ্রমতে চক্রম দেবানাম পরিভ্রমতে। হরে কৃষ্ণ। এই শ্লোকের শাব্দিক অর্থ আমি দ্রুততার সাথে পড়ে যাই। তদ্দীপ মধ্যে, সেই দ্বীপের মধ্যে মানুষোত্তর নাম নামক একটি এবং বস্তুত পক্ষে অর্বাচীন এই দিকে, পরাচীন এবং অন্যদিকে বর্ষের মর্যাদা সীমা নির্দেশকারী অচল একটি বিশাল পর্বত, অযুত 10,000 যোজন 8 মাইল, উৎসায় আয়াম যার উচ্চতা এবং বিস্তার, যত্র যেখানে, তু কিন্তু, চতশ্রীষু 4 দিক্ষু দিকে, চত্বারি 4 পুরাণী নগরী, লোকপালানাম লোকপালদেব, ইন্দ্র আদিনাম ইন্দ্র প্রমুখ, ইয়াত যার, উপরিষ্টাৎ উপরে, সূর্য রতস্য সূর্যের রথের, মেরু পর্বত পরিভ্রমণ করার জন্য, সংবৎসর আত্মকম এক সংবৎসর সমন্বিত, চক্র দেবানাম দেবতাদের, অহরাত্রাভ্যাম দিন এবং রাত্রির দ্বারা পরিভ্রমণ করে। শ্রদ্ধা ভক্তমণ্ডলী, এবার অনুবাদ আমার সাথে সহযোগিতা কৃপা করে। সেই দ্বীপের মধ্যে মানুষোত্তর নামক একটি পর্বত রয়েছে, যা সেই দ্বীপের অন্তর্ভাগ এবং বহির্ভাগের সীমা নির্ধারণ করে। সেই পর্বতের বিস্তার এবং উচ্চতা 10,000 যোজন 80,000 মাইল। সেই পর্বতের চারদিকে ইন্দ্রাদি লোকপালদের 4টি পুরী রয়েছে। সেই পর্বতের উপর সংবৎসর নামক চক্রে সূর্যদেব তার রথে পরিভ্রমণ করে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন। সূর্যের উত্তর দিকের পথকে বলা হয় উত্তরায়ণ এবং দক্ষিণ দিকের পথকে বলা হয় দক্ষিণায়ন। তার একদিক দেবতাদের দিন এবং অন্যদিক দেবতাদের রাত্রি। এ পর্যায়ে ছিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। শ্লোকগুলো বিশাল বিশাল, কিন্তু তাৎপর্যটি ছোট আছে। ছিল প্রভুপাদ চমৎকার, মানে স্মল ইজ বিউটি, ছোটর ভিতরে অনেক কিছু দিয়েছেন, বুঝতে পারবেন। প্রভুপাদ লিখেছেন, সূর্যের পরিভ্রমণের কথা ব্রহ্ম সংহিতায় 5:52 প্রতিপন্ন হয়েছে। জৈষ্য আজ্ঞয়া ভ্রমতি সংভূত কালচক্র।
সূর্য 6 মাস ধরে উত্তর দিকে এবং 6 মাস ধরে দক্ষিণ দিকে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করে। সেটি স্বর্গের দেবতাদের দিন ও রাত্রি। চমৎকার তাৎপর্যের জন্য আমরা খুব খুশি হয়েছি প্রভুপাদের এই চমৎকার লিখনীটি বারবার পড়তে ইচ্ছা করে। ছিল প্রভুপাদ কি ভক্তমণ্ডলী, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন। তবে আজকের শ্লোকটি পড়ে আমার এতটাই আনন্দ লেগেছে, আমি শুরুতে বলেছিলাম আজকে এখন বৈজ্ঞানিকরা এই কিছুদিন ধরে অর্থাৎ হাজার কয়েক বছর মনে করে যে গবেষণা করে পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে, ব্রহ্মাণ্ড নিয়ে, ব্রহ্মলোক নিয়ে গবেষণা করে বিজ্ঞানরা, বৈজ্ঞানিকরা যা বলছে, আমাদের সনাতন শাস্ত্র তারও হাজার 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 বছর পূর্বে গ্রন্থে লিখিত আছে। বড় অদ্ভুত ব্যাপার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ইস্কনে যেভাবে নিয়মিত ভাগবত পাঠ হয়, আমার মনে হয় না কোথাও হয় এবং নিয়মিত চর্চা কোথাও হয়। আমাদের সনাতন শাস্ত্র নিয়মিত সনাতনীরা যদি অধ্যয়ন করতেন তাহলে নিজেদেরকে অনেক ঋদ্ধ মনে করতেন যে আমাদের সনাতন শাস্ত্রে কি আছে। তো আজকের আলোচ্য শ্লোকের আমি বাইরে যাব না, চেষ্টা করবো তার ভিতর থেকেই কথা বলতে। তবে প্রভুপাদ তাৎপর্যে যে শ্লোকের রেফারেন্স দিয়েছেন ব্রহ্মসংহিতা, এখানে একটি লাইনের অংশ বলেছেন, পুরো লাইনটি বলে আপনারা বুঝতে পারবেন। মূলত ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি রচিত প্রার্থনামূলক যে শ্লোকটি আমরা সচরাচর বলে থাকি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সেটিও ব্রহ্মসংহিতা। এই 5-52 যা রেফারেন্স প্রভুপাদ দিয়েছেন, পুরো শ্লোকটি হচ্ছে সবিতা সকল গ্রহানাম, ব্রহ্মাণ্ডের গঠন ঘর। এই যে ব্রহ্মাণ্ড সেটি কত বিশাল, একটি দুটি সংখ্যা যখন আমরা বলবো তখন বুঝতে পারবেন। আমরা মনোযোগ দিয়ে চেষ্টা করি, যদিও খুব তথ্যকথা নিরস লাগবে কিন্তু একটু সরস করে রাখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে দুটি শব্দ, সূর্যের যে গতিপথ, সূর্যের অনেক নাম আছে আপনারা জানেন। সূর্যকে আমরা সূর্যদেব বলি, বৈরাজ বলি, মার্তণ্ড বলি, হিরণ্যগর্ভ বলি, সবিতা বলি। সূর্যের একটি নাম সবিতা। তো সেই সূর্যদেব এই শ্লোকে বলা হচ্ছে যেভাবে প্রদক্ষিণ করছেন বলে সমস্ত সৃষ্টি আছে। আমরা ছোটবেলা মা ঠাকুরমার কাছে গল্প শুনতাম যে রাক্ষসের রাজকন্যাকে হাইজ্যাক করে নিয়ে রেখেছে, তার মাথার কাছে পায়ের কাছে জীবন কাঠি মরণ কাঠি। সূর্য হচ্ছে মূলত জীবন কাঠি মরণ। একটু উপলব্ধি করি, ঘুম হচ্ছে মৃত্যুর নামান্তর। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় আমরা ঘুমিয়ে পড়ি, আবার সূর্য যখন পূর্বাকাশে উদিত হতে থাকে আমরা জেগে উঠি, অর্থাৎ আমরা জীবিত হই। এই জন্য সূর্য হচ্ছে আমাদের জীবন কাঠি এবং মরণ কাঠি। সেই সূর্যদেব এই শ্লোকের শেষের অনুবাদে বলা হচ্ছে উত্তরায়ণ দক্ষিণায়ন। এই জায়গাটা আগে পরিষ্কার করি, তারপরে অন্যান্য তথ্যে যাব। উত্তরায়ণ দক্ষিণায়ন কথাটি খুব চমৎকার। আমরা যারা এই জড়জগতে আমরা মানুষরা যারা আছি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, আমরা যারা এই জড়জগতে আছি, আমাদের জন্য হচ্ছে 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত। আর দেবতাদের হচ্ছে 6 মাসের দিন, 6 মাসের রাত। এই যে বলা হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, এত চমৎকার প্রভুপাদ এই তাৎপর্য শুধুমাত্র দুটি শব্দ প্রবেশ করিয়ে বুঝিয়ে দিয়েছে। যে দেখুন, বাস্তব উদাহরণ থেকে বলি, আমরা জানি যে মহাভারতের যুদ্ধে মহামহিম ভীষ্মদেব তার পিতা শান্তনু কর্তৃক স্বেচ্ছা মৃত্যুর আশীর্বাদ পেয়েছে, আর ইচ্ছা না করলে মরবে। তিনি 10ম দিন যুদ্ধের পরে সরসজ্জায় শুয়ে আছেন। সরসজ্জায় শুয়ে আছেন, তিনি দেহ রাখছেন না। কেন? তিনি উত্তরায়ণের অপেক্ষা করছেন। তার মানে কি? যেমন আমরা দিনের বেলা যখন আমরা থাকি দরজাঘর খোলা রাখি, রাত্রেবেলা যখন ঘুমাই দরজাঘর বন্ধ রাখি। ভীষ্মদেব সেটা চিন্তা করেছেন। উত্তরায়ণ মানে হচ্ছে 6 মাস দেবতাদের দিন, মাঘ পৌষ সংক্রান্তি পরে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় দিন। আর বাকি 6 মাস দক্ষিণায়ন হচ্ছে রাত, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। এখন ভীষ্মদেব শুয়ে আছেন সরসজ্জায়, যে রাত্রির বেলা যদি দেহ রাখি স্বর্গের দেবতাদের তো দরজা বন্ধ, আমি তো প্রবেশ করতে পারবো।
তিনি অপেক্ষা করেছেন উত্তরায়ণ পর্যন্ত। উত্তরায়ণ যখন সূর্যের পথ অয়ন, অয়ন মানে হচ্ছে অর্ধ পরিক্রমা, সেই প্রসঙ্গটাকে বলি বুঝতে সুবিধা হবে। অয়নের সংজ্ঞাটি এই অধ্যায়ে নেই। পঞ্চম স্কন্ধের 22:6 বলা হয়েছে, অথচ যাবতা অর্ধেন নব বিদ্যাম প্রচলতি তম কালম অয়ন আচষ্যতে। এইভাবে সূর্যদেব যে সময়ে নবমণ্ডলের অর্ধাংশ গ্রহণ করেন সেই সময়কে বলা অয়ন। অয়ন এর সাথে যখন উত্তর যুক্ত হবে উত্তর যুগ অয়ন উত্তরায়ণ, দক্ষিণ যুগ অয়ন দক্ষিণায়ন। যখন উত্তর দিকে পরিক্রমে সূর্য যায়, অর্থাৎ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাসে গ্রীষ্মদেব অপেক্ষা করলেন এবং উত্তরায়ণে দেহ রাখলেন। এই জন্য আমরা উত্তরায়ণ সংক্রান্তি করি, পৌষ সংক্রান্তি করি, তিল সংক্রান্তি করি, মকর সংক্রান্তি করি, অনেকগুলো না, একটাই বিভিন্ন নাম বলেছি। ঠিক এইভাবে দেখেন আমাদের এটি ভাদ্র মাস, কিছুদিন পরেই সনাতন শাস্ত্র আমরা যারা অনুসরণ করি, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, ঠিক কিনা? শরৎকাল চলে আসছে, শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজাটি মূলত অকালের পূজা, তাহলে বুঝতে পারবেন উত্তরায়ণ দক্ষিণায়ন। দেবতাদের দিন হচ্ছে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। এই দিনের বেলা চৈত্র মাস পড়ে। চৈত্র মাসে যে দুর্গাপূজাটি সমাধি বৈশ্য রাজা শুরু করেছিলেন মেদস্মুনির আশ্রমে, সেটা হচ্ছে কালের পূজা, সেটা হচ্ছে প্রকৃত দুর্গাপূজা, যাকে আমরা বাসন্তী পূজা। এই পূজাটি সঠিক সময়ে হয়েছে বলেই এটি কালের পূজা, তখন দেবতাদের দিন। আর আশ্বিন মাস হচ্ছে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, দক্ষিণায়ন, দেবতাদের রাত্রি। এই সময়তে দেবদেবীরা নিদ্রায় থাকেন। এই জন্য আশ্বিন মাসে অকাল বোধন শ্রীরামচন্দ্র করেছিলেন লঙ্কা বিজয়ের জন্য সমুদ্র তীরে। তো সেই অকাল বোধন কেন বলা হচ্ছে? কারণ তখন দেবতারা ঘুমিয়ে থাকে, দেবতাদের তখন রাত্রি। এই কারণে চৈত্র মাসের পূজা থেকে আশ্বিন মাসের পূজাতে একটি বিষয় বেশি করতে হয়, তা হচ্ছে বুদন। বুদন মানে জাগানো, টু ওয়েক আপ। দেবী ঘুমিয়ে আছেন, তাকে আগে জাগাতে হবে, তারপর তাকে পুষ্প বা ভোগ নিবেদন করতে হবে। এই জন্য আশ্বিন মাসের পূজাটা হচ্ছে অকাল পূজা, চৈত্র মাসের পূজাটা উত্তরায়ণ, দেবতাদের দিনে, এই জন্য সেটি সঠিক সময়। এইবার আসেন, মানে অসম্ভব তথ্যাদি আছে এই শ্লোকের ভিতরে। যেমন আমি বলেছি সূর্যদেবের অনেক নাম। সূর্য যে জায়গাটিকে কেন্দ্র করে শ্লোকে বলা হচ্ছে যে পর্বতকে কেন্দ্র করে ঘুরছেন। সূর্যদেবের রথ এত বিশাল, শুনলে অবাক হবে। সূর্যদেবের রথের সাইজ কত? বলা হচ্ছে 36 লক্ষ যোজন, এত লম্বা। 36 লক্ষ যোজন বললে বুঝবেন না। যোজন ইন্টু 8, 1 যোজন সমান 8 মাইল। 1 যোজন সমান কত মাইল? 8 মাইল। তার মানে সূর্যদেবের রথটি হচ্ছে 2,88,00,000 মাইল। এই সূর্যদেবের গতি কতটুকু? এই রথটা নিয়ে তিনি ঘুরছেন, তিনি ঘুরছেন প্রতি মুহূর্তে 2,72,06,400 মাইল প্রতি মুহূর্তে যাচ্ছেন। যোজনে বললে বলা হয় 34,08,000 যোজন। প্রতি মুহূর্তে এতটুকু জায়গা যান সূর্যদেব। প্রতি মুহূর্ত মানে কি? মুহূর্ত 48 মিনিট। এখন তিনি 4টি পুরী যে ভ্রমণ করে, বলা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তিনি যে মধ্যে কেন্দ্র করে পর্বতটাকে চারদিকে ঘুরছেন। তিনি একদিকে যাচ্ছেন ইন্দ্রের পুরী দেবযানী, এক একটা পুরীর নাম আছে। ইন্দ্রদেবের পুরীর নাম দেবযানী, আর যমরাজের পুরীর নাম সংযমনী পুরী। যমরাজের পুরীর নাম সংযমনী পুরী। আর বরুণ দেবের পুরীর নাম নীললোচনী, আর চন্দ্রের পুরীর নাম বিভাবরী। এই 4টি পুরী, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, তিনি এত বেগে প্রতি মুহূর্তে তিনি 2,72,00,000 মাইল বেগে রথ নিয়ে সূর্যদেব প্রদক্ষিণ করছেন। কার আজ্ঞায়? গোবিন্দমাদি পুরুষ। এই কারণেই সূর্যদেব যখন ঘুরতে থাকেন, সূর্যদেবের রথে বলা হচ্ছে রথটি এত তেজময়, গতিময়, কিন্তু মূলত সূর্যদেবের রথের গতি আছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিভাবে? এখনই বুঝবেন 3 প্রকার কেন। একটি হচ্ছে খুব তীব্র গতি, মনে করেন খুব স্পিডে যাচ্ছে, ক্ষিপ্র গতি। আবার কখনো কখনো তিনি
মন্দ গতিতে যাবে, কখনো কখনো বৃহস্পতি বা অন্য গ্রহের সমান্তালে যাবে। কখন? আপনারা জানেন যে সূর্যদেবের রথের অর, স্বরে অর অর্থ হচ্ছে চাকা। ভাগবত পড়তে এত ভালো লাগে, মানে এমন সুন্দর সুন্দর শব্দ পাওয়া যায়। যারা রচনা করেছেন কৃষ্ণ বেদব্যাস, পরবর্তীতে যারা ছিল প্রভুপাদ, যা পরবর্তীতে চারুপ্রভু যেভাবে ভক্তি চারুপ্রভু অনুবাদ করেছেন, প্রতিটি শব্দ এত স্ট্যান্ডার্ড। এই যে বলা হচ্ছে চাকা বলা হয় না, চাকার পাখি বলা হয় না, বলা হচ্ছে অর। তো বলা হচ্ছে 12টি চাকা। তার মানে কি সূর্য 1 বৎসর 365 দিনে ঘুরে কয়টা মাস আমাদের? 12টা মাস। এর জন্য 12টা চাকা। মানে আজকের আলোচনাটা তো তাত্ত্বিক হয়তো ভালো লাগবে না, কিন্তু অনেক কিছু জানার আছে। 12টি মাস। তা সূর্যদেবের রথে ঘোড়া আছে 7টি, আমাদের বার কয়টি? এই জন্য 7টি। আবার দেখেন 7টি ঘোড়ার মধ্যে এই ঘোড়াগুলোর আলাদা নাম আছে। নামগুলো শুনলে অবাক হবেন। আমরা যে গীতা ভাগবত অধ্যয়ন করি, প্রতিটি গীতা বা ভাগবত একটি ছন্দ অনুসরণ করে। যেমন আমি সেদিন পরশুদিন সন্ধ্যায় বলেছিলাম, গীতায় 2টি ছন্দ আছে, অনুষ্ঠুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ। ঠিক এমনিভাবে ভাগবতের বেলাও ছন্দ আছে, না বৃহতি ছন্দ হচ্ছে ভাগবত। তো 7টি ঘোড়া সূর্যদেবের 7টি ছন্দের নামে, যেমন গায়ত্রী, বৃহতি, উষ্ণিক, জগতি, ত্রিষ্টুপ, অনুষ্টুপ, পঙ্ক্তি। তার মানে 7টি ঘোড়া হচ্ছে গীতা ভাগবতের 7টি ছন্দের নাম। মানে কতটুকু সাইন্টিফিক, মানে বিস্মিত ছাড়া উপায় নাই। যারা এই সনাতন শাস্ত্রের কৃষ্ণ বেদব্যাস কি দিয়ে গেছে আর আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল, সেটি সহজ করে দিয়েছেন ছিল। তো সেই যখন তিনি পরিভ্রমণ করেন, সেটাকে ত্রয়ী ভ্রমণ বলা হয়। যে মন্ত্রটা আপনার সকলে গায়ত্রী মন্ত্র বলেন, ওম ভূর্ভুবস্বঃ, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই যে প্রথমে 3টা ত্রয় শক্তি বলেন, ওম ভূর্ভুবস্বঃ, এটি হচ্ছে সূর্যের 3টা রথের যে ত্রয়ী মন্ত্র। শুনলে অবাক হবেন যে সূর্যদেব যখন প্রদক্ষিণ করেন, সূর্যের সামনে 60,000 বালিকল্য ঋষি বলা হয়। বালিকল্য ঋষি বলা মানে আঙ্গুলের সমান ছোট ছোট বালকিল্য। 60,000 ঋষি সূর্যদেবের সম্মুখে স্তব করতে থাকে। কয় হাজার? 60,000। তো সূর্যের যখন দক্ষিণায়ন পর্যন্ত দিবাভাগ আস্তে আস্তে বাড়তে থাকে, আর যখন উত্তরায়ণে যান তখন রাত্রি বৃদ্ধি হয়। শীতের দিনে রাত বড় হয় আর দিন ছোট হয়। আর এখন যে মাঘ মাস, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এবার আষাঢ় পর্যন্ত যে সময়টি যাচ্ছে উত্তরায়ণ। তো এই সূর্যদেবের পরিক্রমাটি একটি মনে করেন এই ব্রহ্মাণ্ডটি একটি গোলক যদি ভাবেন, বৃত্ত বা ভূগোল যদি ভাবি, তাহলে এটার ব্যাসটা হচ্ছে আপনার 400 কোটি মাইল। এই ব্রহ্মাণ্ডের ব্যাসটা হচ্ছে 400 কোটি মাইল। তাহলে সূর্য যদি মাঝখানে থেকে ঘোরে, তাহলে বাম দিকে 200 কোটি মাইল, ডান দিকে 200 কোটি মাইল। ব্রহ্মাণ্ডের এই ব্যাসটি আমরা বলছি যে 400 কোটি মাইল, এটি ভাগবতে বলা হয়েছে। তো এইভাবে সূর্যদেব নবমণ্ডলের অর্ধাংশ ভ্রমণ করেন, একটি হয়, আবার অর্ধাংশ একটি ভ্রমণ। তো এই 3টি যে গতির কথা বলা হয়েছে, সূর্যের গতি 3 প্রকার। একটি ক্ষিপ্র গতি, একটি মন্দ গতি, একটি সমান গতি। দেখেন এই সূর্য থেকে আমরা 12 মাস পেয়েছি। সূর্যের গতি থেকে, সূর্যের গতি থেকে আমরা 7টি বার পেয়েছি, 6টা ঋতু সূর্যের গতি থেকে। এমনকি সূর্যের গতি থেকে আপনারা যে রাশিগুলোর নাম, রাশি আছে কয়টা রাশি? ওই যে আমরা অনেক রাশিফল দেখি, 12টি রাশি। আমরা যে রাশি দেখি, যেমন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশি। আমাদের ছোটবেলার কথা এখন মনে আছে। ছোটবেলা যখন বৈশাখ মাস শুরু হতো, তখন পুরোহিত মহাশয় পঞ্জিকা নিয়ে বাড়ি বাড়ি আসতেন। আসার পরে পঞ্জিকার কে রাজা, কে মন্ত্রী, রাজ্যফল, সুফল দেন। আর আমরা জিজ্ঞাসা করতাম যে আমার এই রাশি কি ফল। এগুলো নিয়ে খুব আলোচনা হতো।
আয় কত, ব্যয় কত, অসুখ বিসুখ হবে কিনা। তো তিনি ইন্দ্রের পুরী দেবযানী থেকে যান যমের পুরী সংযমনী সূর্যদেব, তারপর বরুণের পুরী নিম্নচনী, তারপর যান চন্দ্রের পুরী বিভাগ। এইভাবে ক্রমাগত ঘুরছেন। প্রতি মুহূর্তে 2,32,6,400 মাইল। চিন্তা করা যায়, সূর্য আছে বলে আমরা আছি। সূর্যকে বলা হয় জীবন কাঠি মণ্ডল। এই কারণে দেখেন কি প্রগতি কোন সময় হয়, দক্ষিণায়ন। কি প্রগতি হলে সূর্যটা দ্রুত চলে যাবে, দিনটা হবে ছোট। সূর্যটা যদি দ্রুত চলে যায়, সূর্য তাড়াতাড়ি ডুবে যায়, তখন কি দিন বড় না ছোট হবে? মানে একদম হিসাব কিন্তু অঙ্কের মতো, খুব সহজ। একটু টিপে গেলে সূর্য যখন ক্ষিপ্র গতিতে যখন বৃশ্চিক আদি 5টা রাশিতে ঢুকে যায়, তখন দিন হয় ছোট, রাত হয় বড়। আবার সূর্য যখন মন্দগতি আস্তে আস্তে যায়, যেমন এই যে মে জুন মাসে যে দিন লম্বা হয়, সূর্য আস্তে আস্তে যায়, তখন সেটা বৃষ আদি 5 রাশিতে সূর্যের অবস্থান, তখন কি ব্যাপারটা বড় হয়। আবার দিন এবং রাত সমান হয় একটা জায়গায়। কখন সমান হয়? সূর্য যখন মেষ এবং তুলা রাশিতে অবস্থান, তখন দিন এবং রাত সমান হয়। মানে এত চমৎকার ভাগবত, মনে হচ্ছিল পড়ে যে ভাগবত পড়ছি না এই সৌরমণ্ডল নিয়ে অ্যাস্ট্রোলজি, মানে জ্যোতির্বিজ্ঞান পড়ছি, এরকম মনে হচ্ছে। তো সেই সূর্যমণ্ডলের যে ধাপটা, এটা বলে আমরা শেষের দিকে যেতে চেষ্টা করবো। ঘড়ির কাটা দ্রুত ঘুরছে। তো একটা বৎসর শ্লোকে বলা হচ্ছে, সংবৎসর শব্দটা আছে, বলা হচ্ছে তাৎপর্য, বলা হচ্ছে কথাটি সংবৎসর আত্মকম, 1 বৎসর সমন্বিত চক্র। সূর্য যে 1 বৎসর ঘুরে, সূর্য আর চাঁদের একটু তফাৎ আছে, এটা আপনার 22.5 দিনের তফাৎ। আপনারা খেয়াল করে দেখেন, আমরা অঙ্কটা আরো সহজ করে বলি। আমরা সাধারণত বলি যে 365 দিনে 1 বৎসর, এটাকে আমরা সৌর বৎসর বা সূর্য বৎসর। অ্যাকচুয়ালি 365 দিন না, আরেকটু কম বেশি আছে, 6 ঘন্টার মতো। তো 1 বৎসরে 365 দিন, 6 ঘন্টা 54 সেকেন্ড। তো 6 ঘন্টা আমরা ছেড়ে দিই, ধরি 365। পরের বছর 6 ঘন্টা ছেড়ে দিই, 6 আর 6 কত? 12। তৃতীয় বছর আরো 6 ঘন্টা ছেড়ে দিই, 3 6 18। চতুর্থ বছর যদি আরো 6 ঘন্টা ছেড়ে দিই, তখন 4 6 24 ঘন্টা, অর্থাৎ 1 দিন বেড়ে যায়। তো চতুর্থ বছর যদি 1 দিন বেড়ে যায়, সেই 1 দিনটা ওই কোনো একটা মাসে গিয়ে যোগ করা হয়। আবার আমরা যখন পুরুষোত্তম মাস বা অধিক মাস বলি, যেটা অনেকে মল মাস বলে, সেটা চাঁদের আর সূর্যের মাসের তফাতে না, চন্দ্র মাস এবং সূর্য মাস। অদ্ভুত ব্যাপার হলো, আমরা সূর্য থেকে ক্যালেন্ডার হিসাব করি, যেমন আজকে 24 আগস্ট সৌর বছর হিসাব করছি, কিন্তু সনাতন শাস্ত্রের যত অনুষ্ঠান করি, পূজা পার্বণ, একাদশী, অন্নপ্রাশন, সব করে এগুলি করি আমরা চান্দ্র মাস হিসাব করি। তিথি, নক্ষত্র, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, প্রতিপদ, পূর্ণিমা, অমাবস্যা, সবগুলা করি আমরা চন্দ্রবৎসর। তাহলে এই যে প্রতি সৌরবৎসর চন্দ্রবৎসরের তফাৎ থাকছে, কয়েক বছর পরে, প্রায় 3 বছর পরে একটি মাস অতিরিক্ত হয়, এবং সেই মাসটিকে আমরা মল মাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাস বলে হিসাব করি। মানে এত চমৎকার অঙ্কের হিসাব। এখন দেখেন কিভাবে আমাদের সূর্যের মণ্ডল আস্তে আস্তে সৌরজগতে যাচ্ছে। আমরা একটা সূর্যের কথা বলছি, কিন্তু ভাগবতে একটি বিষয় আমার কিছুটা খটকা আছে, আমার তো জ্ঞানের স্বল্পতার কারণে। বিজ্ঞান বলছে চন্দ্রকে উপগ্রহ, কি বলা হয় বিজ্ঞানে? উপগ্রহ বলে। সূর্যকে মাঝখানে নক্ষত্র বলা হয়, তার চারদিকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো ঘুরছে। আর প্রতিটি গ্রহের চারদিকে ঘুরছে বলে চন্দ্রকে বলা উপগ্রহ। কিন্তু ভাগবতের চন্দ্রকে কিন্তু উপগ্রহ বলা হচ্ছে, গ্রহ বলা হচ্ছে। সূর্যকে গ্রহদের রাজা বলা হচ্ছে। মানে আমাদের ভাগবত এত সাইন্টিফিক, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। একদম যদি নিচ থেকে উপরে আমরা চিন্তা করি, সূর্য যে জায়গাটিতে থেকে পরিভ্রমণ করছে, সূর্য মানে সবিতা, যে নামেই বলে বৈরাজ, মার্তণ্ড, হিরণ্যক, সেই সূর্যদেবের থেকে প্রায় মনে করেন যে 1 লক্ষ যোজন উপরে চন্দ্র গ্রহটি ঘুরছে। ভাগবতে কিন্তু চন্দ্রকে উপগ্রহ বলা হচ্ছে না, গ্রহ বলা হচ্ছে। সূর্যমণ্ডল থেকে কত উপরে, কারোর সাথে কারো ক্লেশ হচ্ছে না। এইখানে দেখেন ভগবানের সৃষ্টি রহস্য একটা অনুধাবন করা যায়।
আমাদের রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ সিস্টেম থাকা সত্ত্বেও মাঝে মধ্যে গাড়িগুলো লেগে যায় না। মহাকাশে এত লক্ষ লক্ষ গ্যালাক্সি বলে, গ্যালাক্সি বুঝেন না? গ্যালাক্সি মানে আলাদা একটা সৌরমণ্ডলকে গ্যালাক্সি বলে, যেখানে মিল্কি ওয়ে। আপনারা দেখবেন যদি দূরবীন দিয়ে দেখেন যে সাদা অনেকগুলো তারকারা যে দুধের মতো একটি পথ থাকে, মিল্কি ওয়ে। এরকম শত সহস্র না, লক্ষ লক্ষ সূর্য মহাকাশে পরিভ্রমণ করছে, আর সূর্যকে কেন্দ্র করে অন্যটা পরিভ্রমণ করছে। ভাগবত বলছে সূর্য পরিভ্রমণ করছে, আমরা সাধারণ দৃষ্টিতে দেখি সূর্য স্থির আছে, তার চারদিকে গ্রহ হচ্ছে। ভাগবত 100% সত্য, 100 না, এটা তো কোনো পার্সেন্টে পড়ে না, সত্য, ধ্রুব সত্য। সেই সূর্যমণ্ডলে মনে করেন যে 1 লক্ষ যোজন, 1 লক্ষ যোজন মানে মাইলে কত হবে? 1 যোজন সমান 8, তার মানে 8 লক্ষ মাইল উপরে চন্দ্রগ্রহ ঘুরছে। চন্দ্রগ্রহ থেকে আরো 2 লক্ষ যোজন উপরে, অর্থাৎ 8 গুণে 16 লক্ষ মাইল উপরে কতগুলি নক্ষত্র আছে। এই নক্ষত্রগুলি থেকে উপরে, অর্থাৎ আরো 2 লক্ষ যোজন উপরে, 16 লক্ষ মাইল উপরে শুক্র গ্রহ হচ্ছে, ভাগবত বলছে। এবং শুক্র গ্রহের সময় যদি আপনার জন্ম অবস্থান হয়, শুক্র গ্রহে থাকলে বলছে যে শুভ ফলদায়ক। শুক্র গ্রহ হলে কি হয়? শুভ ফলদায়ক। আরো 2 লক্ষ যোজন যদি উপরে যান, সেখানে বুধ গ্রহ ঘুরছে, কিন্তু বুধের ফলাফলটা মিশ্রিত ফল, শুভ আছে আবার অশুভ আছে। সেখান থেকে আরো 2 লক্ষ যোজন উপরে যখন উঠবেন, সেখানে বলা হচ্ছে অঙ্গারক বা মঙ্গল গ্রহ ঘুরছে। মঙ্গল গ্রহটি যদিও নামে মঙ্গল, কিন্তু ভাগবত বলছে ওই জায়গাটিতে বলছে অশুভ। সেখান থেকে আরো 2 লক্ষ যোজন উপরে পরিভ্রমণ করছে বৃহস্পতি। বৃহস্পতি যে জায়গাটিতে পরিভ্রমণ করছে, সেটার প্রভাবটি সাধারণত বলা হচ্ছে ভাগবতে যে ব্রাহ্মণদের উপর। সেখান থেকে আরো 2 লক্ষ যোজন উপর উঠেন, সেখানে শনি প্রচন্ড বেগে ঘুরছে। আর শনির ফলাফলটি শুধু অশুভ না, বলা হচ্ছে অত্যন্ত অশুভ। আরো উপরে যান, যেখানে আমরা পাবো সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল সমস্ত জগৎবাসীর জন্য তারা মঙ্গল চিন্তা করেন, এবং এই সপ্তর্ষি মণ্ডল ধ্রুবলোককে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। তার মানে কি? ধ্রুবলোকে কি আছে? মহারাজ। তার মানে ভক্তকে কোথায় রেখেছেন ভগবান? কতগুলো স্তর পার হতে হতে আমরা ধ্রুব মহারাজের ধ্রুবলোকে গেলেন। আপনাদের মনে আছে যখন রানীমার কাছ থেকে বৎসনা পেয়ে ভগবানকে পেয়েছিলেন ধ্রুব মহারাজ, মাত্র 5 বছর বয়সে তিনি পদ্ম পলাশলোচন শ্রীহরিকে পেয়েছিলেন, মাত্র 5 বছর বয়সে। তিনি চেয়েছিলেন রাজার কোলে উঠবে। যখন ভগবানকে পেয়ে গেছেন, ভগবান তাকে কি বলেছিলেন? তোমাকে এমন একটি লোক দেব যাকে কেন্দ্র করে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সপ্তর্ষি মণ্ডল প্রদক্ষিণ করবে। তো ভাগবতের সাথে মিলছে, দেখেন কিভাবে বলা আছে যে সর্বোচ্চ স্তরে যখন আমরা গেলাম সপ্তর্ষি মণ্ডলে, তারা ধ্রুবকে প্রদক্ষিণ করছেন। এইভাবে এই 29 এবং 30 কোটি 2টি বিষয় আছে। একটি হচ্ছে পুষ্কর দ্বীপের কথা বলা হচ্ছে 29। পুষ্কর শব্দটির অর্থ হচ্ছে পদ্মফুল। পুষ্কর মানে পদ্মফুল। এই জন্য বলা হচ্ছে যে পুষ্কর দ্বীপে 10 কোটি, একটা দুইটা না, 29 শ্লোকে বলা হচ্ছে 10 কোটি স্বর্ণ পাপড়ি সহ একটি পদ্মফুল। কত বড় পদ্মফুল! এবং সেটা থেকে বলা হচ্ছে যে জ্বলন্ত অগ্নিশিখার মতো আলো বেরোচ্ছে। এই 10 কোটি বিস্তৃত বা অযুত বলা হয়, এতগুলো অগ্নি স্বর্ণময় পদ্ম পাপড়ির সমন্বিত পুষ্কর পদ্ম ফুলের মধ্যে কে থাকেন? আসনটি কার? ব্রহ্মা। এটা 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এই কারণে শ্লোকে বলা হচ্ছে পদ্ম ফুলটিতে ব্রহ্মার উপবেশনের স্থান বলে মনে করা হয়, এবং পরম শক্তিমান জীব হওয়ার ফলে ব্রহ্মাকে কখনো কখনো ভগবান বলে সম্বোধন করা হয়। আর 30-এ গিয়ে মূলত সূর্যের গতিপথের ব্যাখ্যা দেওয়া হয়েছে, উত্তরায়ণ দক্ষিণায়ন। আমরা আজকে এগুলো খুব সংক্ষেপে আলোচনা করেছি। যখন মন্দগতিতে থাকেন সূর্য, তখন স্বর্গমণ্ডলে ঢুকে যায়। তার মানে স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে, মন্দগতি বলা আছে। ক্ষিপ্র গতি হলে ভূমণ্ডল, আর সমান গতি হলে নবমণ্ডল। যাই হোক, ঘড়ির কাঁটায় প্রায়
55 চলে এসছে। আজকে এই সূর্যদেবের বা বৈরাজের হিরণ্যগর্ভ যে নামে বলি না কেন, ভাবতে অবাক লাগে এই সনাতন শাস্ত্রে ভাগবত এত তত্ত্ববহ। আমরা রাশির নাম জানি, মাসের নাম জানি, বা ঘোড়া কি করে এলো না বললে বোঝা যাবে না। যাই হোক, আমি এখানেই বিশ্রাম রাখছি। কারো যদি কিছু সংশোধন থাকে, সংযোজন থাকে, গতদিন আমি সময় দিতে পারি নাই, আমি ক্ষমা প্রার্থী, একদম 9টা বেজে গিয়েছে। আজকে হাতে এখনো 5 মিনিট আছে। এই শ্লোকের 2টার আলোকে কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকলে কিংবা সংশোধন, আমার অনেক ভুল ত্রুটি আছে, সংশোধন থাকলে কৃপা করে সহযোগিতা বলেন, জোরে করে। আলোচনায় আসছে যে সূর্য স্থির, আমরা বিজ্ঞানে বেশি যে পৃথিবী সূর্যের চাকরি, আবার কিন্তু যে সূর্য পৃথিবী চাকরি, কি আমরা ভাগবত যেহেতু পাঠ করছি, ভাগবতে সূর্য গতিময়, আমি একবার স্থির বলি, সূর্য গতিময় এবং শুধু গতিময়, কত বেগে ঘুরছে, বিশাল বেগের কথা বলেছি, প্রতি মুহূর্তে 2,62,6,400 মাইল বেগে ঘুরছে প্রতি মুহূর্তে। সূর্য গতিময়, স্থির নয়। এবং সে যে বলে চারদিকে 4টি পুরী ভ্রমণ করছে, ইন্দ্রের পুরী দেবযানী, যমের পুরী সংযমনী পুরী, বরুণের পুরী, আর নিম্নচরী, চন্দ্রের পুরী বিভাগ। ঠিক আছে মাতাজি, সূর্য পরিভ্রমণ করছে এই সত্য, যেহেতু তার রথ আছে একদম পিছনে। সুমেধা জুড়ে বলতে হবে। শেষের কথাটা বুঝিনি যদিও। মূলত উত্তরায়ণের অপেক্ষায় ছিল, এটি বাস্তবতা। তবে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য অপেক্ষা করেছিলেন। আমরা দেখেছি মহাভারতে যে তিনি যখন জল পিপাসার্ত ছিলেন, তখন দুর্যোধন বা অন্যরা জল নিয়ে এসেছিল। বিষ্ণুদেব মহামহিম সেটি গ্রহণ করেন, বলেন না অর্জুনকে ডাক। তখন অর্জুন ভূমিতে দীপবৃত্ত করার পরে ভেতর থেকে গঙ্গা জল পড়ছিল, তখন বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে উপস্থিত করা হয়, এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ কৃপা নিয়ে দেহ অন্তর করতেছিলেন, দেহান্তরিত হতে চেয়েছিলেন। এবং এখানে মূলত উত্তরায়ণ লক্ষ্য করে তিনি দেহ ত্যাগ করেছিলেন। এই জন্য তার দেহ ত্যাগের দিনটি থেকে আমরা উত্তরায়ণ সংক্রান্তি বা তিল সংক্রান্তি বলি। ধন্যবাদ। প্রভু, যে নবগ্রহ, এই গ্রহগুলো কি দিব্য স্বর্গে না দিল স্বর্গে? দিব্য। তো দিব্য স্বর্গে আমরা এখন তো বর্তমানে যে সাইন্টিফিক বিজ্ঞানীরা বলছে চাঁদের দেশে গিয়েছে, কিংবা বলে সূর্য গ্রহে গ্রহে গিয়েছে, তাহলে তারা কোন জায়গায় গিয়েছে? এটার উত্তর আপনারা চৈতন্য সন্দেশ পত্রিকায় পেয়েছেন। প্রভুপাদ এর 2-3 শ্লোক পরেই পাবেন। আমরা দেখেছি যে চাঁদের দেশে গিয়ে ওনার প্রশ্ন চাঁদে গিয়েছেন এই বিষয়ে। নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্স, যে তারা 11 নিয়ে চাঁদের দেশে গিয়েছে, কিন্তু বাস্তবতা হলো সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই, এত দূরত্বে যাওয়ার সুযোগ নাই। তবে এই ভাগবতের শ্লোকে একটু পরেই পাবে ভগবান এত চমৎকার করে ব্যাখ্যা করেছেন, পাশাপাশি প্রবল তাৎপর্য বলেছেন। সূর্য আমরা দেখি প্রচন্ড তাপ, এখানে প্রাণ থাকতে পারে না, কিন্তু ভাগবত বলছে সূর্য গ্রহের মধ্যেও প্রাণ আছে, ওই টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে ওই রকম দেহদারি আছে। আর আপনার প্রশ্নের উত্তর হচ্ছে চাঁদের দেশে ভাগবতের ব্যাখ্যা যাওয়ার কথা না। আমি তো ভয় পাচ্ছি, কোন প্রশ্ন করে বলুন। চমৎকার প্রশ্ন করেছে যে আমাদের প্রত্যাশা থাকে 84 লক্ষ কোটি মায়ার বন্ধন ছিন্ন করে ভগবান থাকেন, কিন্তু বিশ্বদের কেন ঠিক হয়? কারণ করেছেন এই কারণে তার সামনে সাক্ষাৎ ভগবান নরলীলা করছিলেন, নরলীলা করছিলেন। এই কারণে ভগবানের তো দর্শন পেয়েছেন। মহাভারতের একটু পিছনে যান, দেখবেন যেদিন তিনি অস্ত্র রেখে দিয়েছিলেন ভগবানের কথায়, আমি কথা যাচ্ছি না, শুধু এইটুকুই বলছি,
যে বিশ্বদেব আমাদের জাগতিক জগতের বিষয়টি বোঝানোর জন্য তিনি উত্তরায়ণে দেবতাদের দরজাগুলা দেবলোক বা স্বর্গে যেতে চেয়েছেন, তিনি ভগবতরে যেতে চান। আর কোনো প্রশ্ন? আরেক মিনিট, কয়েক সেকেন্ড আছে। যে কথাটি বলছিলাম যে সূর্য গ্রহে যে আছে মানুষ, এটার উত্তর গীতায় দেয়া আছে। দেয়া আছে কেন? ভগবান কি বলছেন যে প্রথম আমি গীতার জ্ঞানটি কাকে দেব? বিবস্বানকে, মানে সূর্য দেবকে দেব। তার মানে এখানে কিছু আছে, তারপরে পর্যায়ক্রমে পরম্পরা আসছে। যাই হোক, আমার বন্ধুটি আবার ক্ষমা করবেন। আজকে একটি চমৎকার অঙ্কের বিষয় জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করেছি। ভাগবত অমৃতময় গ্রন্থ, আমার জন্য কৃপা করবেন সকলে। অমর পুরাণ শ্রীমদ ভাগবত কি জয়। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি জয়। জয় সীতানাথ প্রেমানন্দ। Subscribe to our YouTube channel.